এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার ছেলেটা জাহাবাজ মেয়ে অফিসার প্রথম দিন এসেই না চুরি করেছিল, তারপরেও রেখে দিয়েছিলেন। কি আর করবো স্যার, আমার শাশুড়ি মার তো দয়ার শরীর। না না, আসলে পাশের বাড়ির গাছ থেকে আম চুরি করেছিল তো, তাই ব্যাপারটাকে ক্যাজুয়ালি নেওয়া হয়েছিল, তাই না বড় বৌদি? হ্যাঁ জানেন, আমার গয়নাগাটিও না এদিক ওদিক হয়ে গেছিল, আর তখন কেউ পুলিশে খবর দেয়নি, তাই না বল সৌমিলি? অফিসার আমি বলছি, এই যে মেয়েটির কথা বলা হচ্ছে নীলা, আমার ধারণা ওই আমার গোকুলকে কিডন্যাপ করিয়েছে। প্লিজ ফিরিয়ে আনুন, কিছু একটা করুন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা শেষ কখন কি পরিস্থিতিতে গোগল আর ওই মেয়েটি মানে নীলাকে দেখেছিলেন? আপনারা নিশ্চয়ই কেউ দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মা নিশ্চয়ই দেখে থাকবে। মা 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 এইভাবে দাঁড়িয়ে না থেকে কথা বলো, দাঁড়িয়ে থেকে যাও। অফিসার, আমি নীলাকে গোকুলের সাথে শেষ রান্নাঘরে কথা বলতে দেখেছি। আই সি। নীলার কোনো মোবাইল নাম্বার, ঠিকানা বা ছবি বা কোনো আইডি প্রুফ আছে আপনাদের কাছে? বিয়ে বাড়ির কথা ভেবে কিছুদিনের জন্য মেয়েটাকে কাজে রাখা হয়, তারপর ওর কাজকর্ম দেখে আরও কিছুদিনের জন্য রেখে দেওয়া হয়েছিল। সে কি, তার মানে কোথা থেকে এসেছে নো আইডিয়া? না মানে ও কোথায় থাকে সেটা আমি জানি। ও তার মানে খাল কেটে কুমির আপনারাই এনেছেন। একটা মেয়ে এক সপ্তাহ ধরে আপনাদের বাড়িতে থাকলো, খেলো, কাজ করলো, আপনারা একটা তার আইডি প্রুফ রাখলেন না? অ্যাটলিস্ট একটা ফটো আইডি তো রাখতে পারতেন। স্যার, আপনি একজন শিক্ষক হয়ে এরকম একটা ভুল কি করে করলেন? ভুল হয়েছে অফিসার, মানছি। এখন দয়া করে আমার নাতিকে ঘরে ফেরানোর ব্যবস্থা করুন। অফিসার, আমি আমার ছেলেকে ফিরে পাবো তো গোকুলকে প্লিজ ফিরিয়ে দিন। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। অনি, তোর প্রবলেমটা কি? ছেলেটাকে আমার একার, তুমি কিছু বলতে পারছো? আমি একাই বলে যাচ্ছি, আমার একার ছেলে নাকি, তুমি আচ্ছা ঠিক আছে, আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে। আচ্ছা, আপনাদের সাসপেক্ট তো আপনাদের কাছে টাকা ডিমান্ড করে কোনো রকম ফোন করেনি, করেছে কি? না না না, এরকম কোনো তো কল আসেনি আমাদের কাছে। হ্যাঁ, ঠিক সেই কারণেই মানে মোটিভটা ঠিক কি বোঝা যাচ্ছে না। এই তো মা, দেখো এই ছবিতে নীলাকে দেখা যাচ্ছে। এই তো সর এই যে অফিসার, এই মেয়েটা এই যে নীলা। দেখেছেন স্যার, ঠিক আমার মেয়ে ছবি তুলে নিয়েছে। এই তো আপনার এবার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ভাগ্যেশ প্রিয়া ছিল, এদিকে এই যে আমার মেয়ে। স্যার, আমরা এই ছবিটা সব থানাতে সার্কুলেট করে দিচ্ছি, আশা করি খুব শিগগিরই খোঁজ পেয়ে যাবে। তাই করো, হ্যাঁ করো, হ্যাঁ বড় করে। আমাকে লেডি রবিনহুডের কাছে নিয়ে চলো না। যাবো তো, তোমাকে তো তোমার দিদির কাছেই নিয়ে যাব। তাই চলো। চলো, এই কোলে এসো। এমনিতে ভাঁড়ে মা ভবানী, দেখি গোকুল সোনাকে দিয়ে সোনা দানা রূপো যা হোক আসে। বড় মা, এই মেয়েটা অফিসার, এই মেয়েটার কথাই বলছিলাম। তুই এইদিকে বল না, আমি তোর কি ক্ষতি করেছি? আমার ছেলেকে কোথায় নিয়ে গেছিস? বলো না প্লিজ, বলো না। আমার ছেলেটাকে ফিরিয়ে দে। আমি হাসতে বুঝতে পারছি না কি বলছিস। জানি না গোকুলকে কি করে ফিরিয়ে দেব আমার কাছে। একদম বদমাইশি করবে না, তুমি কিছু জানো না। না দেখলেন এমন একটা ভাব পড়ছে যেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি সত্যি জানি না কি বলছেন। বড় মা, তুমি তো জানো আমি তো শেষ গোকুলের সাথে রান্নাঘরে কথা বলছিলাম, তারপর আমি বেরিয়ে গেলাম, তারপর আমি সত্যি জানি না গোকুল কোথায়।
অফিসার আমি যা বলছি সত্যি বলছি, আমি জানি না গোগল কোথায়। একদম চুপ। অকারণে মিথ্যে বলে তুমি কিন্তু নিজের বিপদ নিজেই বাড়াচ্ছ। সত্যি কথা বলো, বাচ্চাটাকে পাওয়া গেলে আমরা তোমার এগেনস্টে কোনো অ্যাকশন নেব না। আমি সত্যি কথাই বলছিলাম এতক্ষণ ধরে, আমি প্রত্যেকটা কথা সত্যি বললাম। কেউ আমায় কেন বিশ্বাস করছে না? আমি সত্যি বলেছি, সত্যি বলছি আমি। ও বড় মা, আর কেউ বিশ্বাস করুক না করুক, তুমি তো আমায় চেনো, তুমি তো জানো আমি মিথ্যে কথা বলি না। নীলা, নীলা, এই বসু পরিবারে তোর থাকার মেয়াদ আমি বাড়িয়েছি নিজের দায়িত্বে। তুই যদি নাই জানিস যে গোগল কোথায়, তাহলে কোথায় ছিলি এতক্ষণ? কি করছিলি বল, বল কি করছিলি? আমি তো খুঁজতে গেছিলাম, মানি ব্যাগ থেকে কে টাকা নিয়েছে সেটাই খুঁজতে গেছিলাম, আমি সেই জন্য বাইরে ছিলাম। তাই তাহলে খুঁজে কি পেলে আমরা সবাই শুনি। কি করছো কি? হ্যাঁ, গেট আউট। তুমি নিজের দোষ ঢাকার জন্য আমাকে চোর বলছো? হাউ ডেয়ার ইউ! আমি যেটা বলছি একদম ঠিক কথা বলছি। গলা নামিয়ে! সাহস তো কম নয়। তুমি তুমি আমার এইরকম ফুলের মতো একটা মেয়ের দিকে অভিযোগের আঙুল তুলছো। তুমি জানো আমি কি করতে পারি? আমার যেখানে যত সোর্স আছে আমি কাজে লাগাবো। তোমাকে আমি জেলে পচিয়ে মারবো। আমার মেজো বাবা পুলিশে আছে, আমি এক্ষুনি কল করব। তোরা যে আমি মজা বার করে ছাড়বো। আমি সত্যি কথা বলছি, আর সেটা আমি সবার সামনে প্রমাণ করেও দেব। অফিসার, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম প্রত্যেকটা সত্যি কথা। আমি জানতাম এনারা কেউ আমার কথা বিশ্বাস করবে না, আর সেই জন্য আমি প্রমাণ নিয়ে এসেছি। একটু সময় দিন। দাদা, দাদা একবার আসুন না। দাদা, ওই মেয়েটাকে আপনি চেনেন? প্রিয়া দিদি, এই সেই মানুষটা আশা করি যার থেকে আপনি ব্যাগটা কিনেছিলেন। ঠিক বলছি তো আমি? দাদা, আপনি একটু সবাইকে দয়া করে বলুন না যে ওই ব্যাগটা কিনেছিল কিনা। হ্যাঁ, ওই মেয়েটি তো কাল এসেছিল ব্যাগ কিনতে, দুটো 500 টাকার নোট ছিল। তুমি কে? তুমি কে? হ্যাঁ, তুমি ওর কোন গায়ের দাদা? হ্যাঁ, এখানে চলে এসছো বাড়ি হয়ে? বেরো, বেরো এখান থেকে। আর তোমার তো সাহস কম নয়, বাইরের একটা লোককে এটাকে বাড়িতে ঢুকিয়ে দিলে। মা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, পৃথিবীর শেষ দুটো 500 টাকার নোট কি বাবার ব্যাগেই ছিল? কেন কেন আমি বাবা হিসেবে আমার মেয়েকে টাকা দিতে পারি না? দিসনি তো? আমার পরিষ্কার মনে আছে পিয়া তোর কাছে টাকা চেয়েছিল, তুই না দিয়ে বড় বৌমাকে দেখিয়ে চলে গেছিস। আর পিয়া যখন বড় বৌমার কাছে টাকাটা চায়, বড় বৌমা কিন্তু টাকাটা ওকে দেয়নি। পিয়া, কি হলো? নীলা যা বলছে তা সত্যি? ছি 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 ছি। অনু, বড় বৌমা এই মেয়েকে শিক্ষা দিয়েছো? হ্যাঁ, আমি কখনো ভাবতে পারিনি যে আমার নাতনি আমার ব্যাগ থেকে টাকা চুরি করবে। বসু পরিবারের মান সম্মান মর্যাদা সব। এই তুই তোর মেয়েকে বড় করেছিস? হ্যাঁ, এই বড় করেছিস? ভাবিনি, কখনো ভাবিনি যে এই দিন আমাকে দেখতে হবে, কখনো ভাবিনি। একটু
শান্ত হন আপনি। আমার সবার কাছে প্রমাণ করার ছিল আমি চুরি করিনি, আমি চোর নই, আর সেটা আমি প্রমাণ করেও দিয়েছি। প্রিয়া দিদিকে অপমান করা বা ছোট করা আমার উদ্দেশ্য নয়। এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে গোগলকে খুঁজে বের করা। এইসব বাদ দিয়ে আমরা ওইটা নিয়ে ভাবি। আমি যখন রান্নাঘরে ছিলাম গোগল আমার সাথে ওখানেই ছিল, আমরা কথা বলছিলাম। গোগল বলছিল ও আমার সাথে চোর ধরতে যাবে, আমি ওকে বারণ করলাম, তারপর আমি বেরিয়ে গেলাম। আমার মনে হয় গোগল হয়তো আমার পেছন পেছন বাজারের দিকেই গেছে, হতেই পারে ও বাজারের ওখানেই রয়েছে কোথাও। আমি খুঁজে আনবো গোগলকে, আমাকে একটা সুযোগ দিন, আমি বাজারে ওখানে কি ভালো করে খুঁজবো। গোগল ওখানেই আশেপাশে কোথাও থাকবে, আমি গোগলকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি যাবো আর আসবো, আমি গোগলকে নিয়ে আসবো। আমি আসছি। দাঁড়া নীলা, তুই একা যাবি না, তোকে আমি একা যেতে দেব না। আমি যাব তোমার সঙ্গে। ছেলেটাকে নিয়ে আসো। আপনি আমাকে একটু সময় দিন, আমার মনে হয় গোগল বাজারের ওখানেই কোথাও রয়েছে, আমি গিয়ে ঠিক খুঁজে বের করে আনতে পারবো। একটু সময় দিন আমাকে। কনস্টেবল, আপনি ওদের সঙ্গে যান। আর শোনো, যতক্ষণ না বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে তুমি ভেবো না তুমি সন্দেহের বাইরে। সে তুমি যতই নিজের সততার প্রমাণ দাও না কেন, তোমাকে জাস্ট কয়েক ঘন্টা সময় দেওয়া হচ্ছে। যাও। ঠিক আছে স্যার, আমি কথা দিচ্ছি আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি গোগলকে নিয়েই বাড়ি ফিরবো। ধন্যবাদ স্যার। আসুন। শুনুন, এক্ষেত্রে দুটো পসিবিলিটি থেকে যাচ্ছে। এক, নীলা যদি মিথ্যে কথা বলে তাহলে কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চাটা ফিরে আসবে। আর দুই, নীলা যদি সত্যি কথা বলে তাহলে আসল কিডন্যাপারের ফোনের অপেক্ষা ছাড়া আমাদের আর কিছু করার নেই। মানে গোগল ইয়েস, এবং সেটা খুব ডেঞ্জারাস। যাই হোক, আপনারা চিন্তা করবেন না, আমি আমার টিম নিয়ে আমাদের মতো করে ইনভেস্টিগেশন শুরু করছি। নমস্কার। আমার গোগলকে ফেরত চাই, ও কোথাও ঠিক আছে তো, আমি আর পারছি। বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে। একদম কোনো কথা বলবি না। যেখানে দীপুর মতো ভাগামন্ড, অনির মতো বইয়ের আঁচল ধরা ছেলে, হ্যাঁ, এরা কোনোদিন আমার উপরে উঠতে পারেনি। তাদের সবার সামনে শুনতে হলো যে আমার মেয়ে চোর, তা ওই পণ্ডিত বসের মুখ থেকে মনে হচ্ছে এক থাপ্পড় মেরে। জাস্ট আ মিনিট বাবা, এত সিন ক্রিয়েট করার কি আছে? আমি তো টাকাটা তোমার কাছ থেকেই ফার্স্টে চেয়েছিলাম। চেয়েছিলিস, কিন্তু আমি দিইনি। বেশ করেছি দিন। তাহলে আমিও বেশ করেছি। হ্যাঁ, তাহলে নিজে রোজগার করো, সময় আসুক ঠিক করবো। হ্যাঁ, তখনই মৌরুসি বাট্টাটা দেখিও। তোমার বাবার তো আর টাকার কাজ নেই যে ঝাড় করে নাড়বো আর ঝাড় করে পড়বে। হ্যাঁ, বাবার রোজগার করতে করতে সিলিংয়ে ঝুলে যাওয়ার জোগাড় হয়েছে। আর মেয়ে স্লিং ব্যাগ দেবে। এই বেড়াও, বেড়াও মুখের সামনে থেকে। বাইরে গিয়ে দাঁড়া, যা যা। এই জন্যই বলে যেমন কর্ম তেমন ফল। 1000টা টাকা তুমি যদি মেয়েটার হাতে দিয়ে দিতে, তাহলে তুমি দেউলিয়া হয়ে যেতে। এবার থেকে এক কাজ করবো, বাবার কাছে গিয়ে মেয়ের হাত খরচের টাকাটা আমি চাইবো। হ্যাঁ, তুমিও বাদ যাবে কেন? তুমিও শোনাও, মেয়ে তো মায়ের মূর্তি দেয় নিজেকে করছে। আর তুমি বাপের বাড়ি যাচ্ছ, সেখানকার যত সব অশিক্ষা কুশিক্ষা এই বাড়িতে আনছো, আর মেয়ের মধ্যে সেগুলো প্রপাগেট করছো। বাজে কথা বলবে না, যেটা কিপটে সেটা স্বীকার করো। মোনা, সরি মোনা, তুমি ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। সেটা হলো সামনেই বাবা রিটায়ারমেন্ট, বেশ কিছু টাকা আসতে চলেছে। এই সময় যদি তোমার এই গুণধর মেয়ে ওই চুরিটা না করতো, আমার ইমেজ লসটা হতো না। বাবার থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিতে পারতাম। আরে বাবা, চুরি করবি করবি, আমার থেকেও করতে পারতিস না। আমার বাবার থেকে কেন করতে গেল? তোমার ব্যাগে 10 টাকা থাকে যে করবে? সব সময় ভুল ভাল কথা। মা, ব্যাগটা নিয়ে আয়। মানে
ব্যাগটা কোথায় নিয়ে আয়। খুবই সুন্দর তো রে। মানে ইউ নট ম্যাড এট মি? ম্যাড? আমি তোর বাবার উপরে ম্যাড। আচ্ছা শোন, এরপর থেকে না এই বোধাইগিরিগুলো আর করিস না, বুঝতে পেরেছিস? যা করবি বুঝে শুনে করবি। হ্যাঁ, যে ওই কাজের মেয়েটা আছে নীলা, সাবধান, ওর থেকে খুব সাবধান। সুন্দর লাগছে কিনা বল? হ্যাঁ ওই আর কি। কোন জায়গায় নিয়ে এলে কাকু? এখানটা তো ভীষণ ডাক ডাক, আমার তো খুব ভয় করছে। চোরেরা তো অন্ধকারেই থাকে, ঘাপটি মেরে বসে থাকে, তারপর যাতে কেউ টের না পায়। চোর যেই পালাতে যাবে খপ করে ধরে ফেলবে, কি বুঝলে? তোমার নীলা দিদিকেও তো আমি এখানে নিয়ে আসবো। ও দিদি রবিনটা এই জায়গাটা জানে? হ্যাঁ চেনে তো। তুমি এক কাজ করো, তুমি এখানটা বসো, এখানটা বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি, ঠিক আছে? চুপ করে বসো। শিকার গেঁথে ফেলেছি ছিপে, জন্মায়নি তো কি? মরার আগে ওকে একবার হলেও সোনার চামচ মুখে দেবে। যাই, এই আনন্দে গলাতে একটু ভিজিয়ে আসি। কাকুটা দরজাটা কেন বন্ধ করলো? কাকু, কাকু দরজা খোলো! কাকু আমার ভয় করছে, দরজাটা খোলো কাকু! আমার ভয় করছে কাকু, দরজাটা খোলো! আর কাকু, বস্তির পেছনে এটা আমার মালের ঠেক। এখানে কাকু, কাকি, জেঠু, জেঠি হাজার চেল্লালেও কেউ শুনতে পাবে না। বলছি শুনুন না, এই বাচ্চা ছেলেটাকে কোথাও দেখেছেন? এই ভগবান, না কেউ দেখেন? কি করবো এবার? একটু জল মুখে দাও। আরে বিদু, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। এরকম করলে হবে? গোলটা কি করছে বলতে, এখন কোথায় আছে? তুমি এরকম করো না, তুমি এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। গোগলকে পাও। ঠিক হয়ে যাবে? এতক্ষণ ধরে ওয়েট করছি, গুগল নেই, কোথাও নেই, কোনো খোঁজ খবর নেই, কিচ্ছু নেই। আমার ভালো লাগছে না। তুমি এটা কি করে পারলে? ছেলেটাকে তুমি বাড়ি থেকে কি করে যেতে দিলে? না লাও কি করে করলে তুমি? আমি জানি না। শুনলে তো পুলিশ বললো যে আর কয়েক ঘন্টা যদি ওকে গোগলকে না খুঁজে পাওয়া যায়, নীলাকে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু তাতে কিছু লাভ হবে কি? গুগলকে কি খুঁজে পাবি? একদম ঠিক বলেছে বিধু। তুমি এখানে কি করছো? তুমি যাও না, বাইরে গিয়ে দেখো না, আমার গুগলকে নিয়ে এসো না আমার কাছে। আমার ভালো লাগছে। আমি যাচ্ছি, আমার মাথায় কাজ করছে না, আমি কি করবো? দাঁড়া দাঁড়া, তুই গিয়ে কি লাভ হবে বলতো? পুলিশ তো খুঁজছে। তুই বরঞ্চ দীপুকে একটা ফোন কর। দীপুকে? হ্যাঁ এক্ষুনি। এই সোমা, দীপুকে একটা কল করো না এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, করছি করছি করছি। হ্যাঁ দীপু, কোনো খোঁজ পেলে? এখনো খুঁজছি সুমনদা। আচ্ছা, এই আমাকে দাও, আমি কথা বলছি। এই শোন, তুই কিন্তু ভুলে ওই নীলাকে কিন্তু চোখের আড়াল হতে দিস না, হ্যাঁ? তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? আরে ও যদি কিছু করতো তাহলে ও তো পাগলের মতো গোগলকে খুঁজতো না। আচ্ছা ঠিক আছে, তোদের যখন সন্দেহ হচ্ছে তাহলে আমি নীলাকে চোখে চোখে রাখ। ঠিক আছে, চোখে চোখে রাখ। না না, আমি আবারও বলছি, দেখো মেয়েটাকে তো আমি কয়েকদিন ধরে দেখছি, ওরকম কাজ করার মেয়েও নয়। ওকে
ওকে শুধু শুধু সন্দেহ করছো সবাই। দাদা এই বাচ্চাটা আপনি একে কোথাও দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। কি বলছেন দাদা? কোথায় দেখেছেন? কোন দিকে দেখেছেন? এই তো একটু আগেই তো এই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা লোকের হাত ধরে। কেমন দেখতে? ছোটখাটো, কালো করে, কাঁচা পাকা চুল আছে, উস্কো খুস্কো, আর ওই গোঁপ আছে। আরে দূর ওইভাবে চেনা যায় না। ফটিকটা নয় তো? যদি হয় সর্বনাশ। গোগলকে ধরে নিয়ে গেলে তো দিদিরই ঝামেলা বাড়বে। না না না, অন্য কোনো উপায় বার করতে হবে যাতে ফটিকটাও ধরা না পড়ে আর গোগলকেও পাওয়া যায়। আপনি আমার সঙ্গে থানায় চলুন, স্কেচ করিয়ে নেব। থানায়? হয়নি, দেখুন আপনি আমাদের সঙ্গে একটু চলুন না, আগিয়ে নিলে না ওই বাচ্চাটাকে খুঁজতে একটু সুবিধা হয়। প্লিজ আসুন আমার সঙ্গে। নীলা এসো। নীলা এইমাত্র তো এখানেই ছিল, কোথায় গেল? এ কি, মেয়েটি কোথায়? পালালো নাকি? ওরও কি কিডন্যাপারের সাথে যোগ